নীলের উপোসের পরের দিনই আমি এই ডালে রান্না করি, তার আগে কিন্তু এই ডাল খাই না। কেন খাই না সেটাও বলছি। প্রথমেই পরিমাণ অনুযায়ী মুসুরির ডাল একটা পাত্রে নিয়ে 3 থেকে 4 বার ভালো করে ধুয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আরও একবার ধুয়ে নেব। এবার যতক্ষণ না সাদা জলটা পরিষ্কার হচ্ছে ততক্ষণ ধুয়ে যাব। এবার পরিমাণ অনুযায়ী জল দিয়ে গ্যাসে বসিয়ে সিদ্ধ করতে দিয়ে দেবো। ওপরে যে ফেনাটা পড়ে সেটা 2-3 বার আগে ফেলে দিয়েছি, আরও একবার ফেলে দিচ্ছি। আস্তে আস্তে ডালটা সিদ্ধ হতে শুরু করে দিয়েছে। এই ফেনাটা ফেলে দিতে হয়, না হলে বলে যাদের ইউরিক অ্যাসিডের সমস্যা আছে তাদের আরও বাড়ে। এবার এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম। আমটা একটু পাকা পাকা হয়ে গেছে। কেন খাই না, কারণ নীলের মাথায় আম না দিয়ে আম খেতে নেই, তাই জন্য কাঁচা আমের কোনো জিনিসই আগে বাড়িতে রান্না করি না। নীল উপোসের পরের দিনই আম দিয়ে টক ডাল খাই। আমগুলো কেটে নিচ্ছি। আমটা পেকে গেছে ঠিকই, কিন্তু ভেতরে আটি হয়নি। আর আমটা যে খুব পেকেছে তাও না, শক্তই আছে। এবার আমটা হালকা গরম জলে ভাপ দিয়ে নেব। এই ভাপ না দিলে আমের যে একটা কষ বেরোয়, সেই কষটা ডালটাকে কালো করে দেয়। ভাপ দিয়ে দেবো বলতে 2 মিনিট মতো এইভাবে গরম জলে ফেলে রেখে দেবো। এদিকে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। হাতা দিয়ে ডালটা একটু ঘুটে দিচ্ছি যাতে একটু গাঢ় হয়ে যায়। এবার কড়াইয়ে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী সর্ষের তেল। যেহেতু ডাল করব বেশি তেলের প্রয়োজন হবে না। সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে 1/2 চামচ দিয়ে দিলাম কালো সর্ষে। কালো সর্ষেটা যখন ফুটতে শুরু করবে তখন সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম, তাহলে আর ছিটকাবে না। আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। এবার একটা হাতার পিঠ দিয়ে সর্ষেটা খুব ভালোভাবে ডলে দিলাম, এতে সর্ষে পোড়ার গন্ধটা খুব ভালো আসে। এবার সিদ্ধ করা ডালটা দিয়ে দিচ্ছি। ডাল দিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভাপ দিয়ে রাখা আমগুলো। আমগুলো দিয়ে মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট মতো জাল দিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 3 থেকে 4টে। এবার মিডিয়াম আঁচে ফুটিয়ে নিচ্ছি। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমরা তো নীল উপোসের পরের দিন এই আম দিয়ে টক ডাল খাই। তোমরা কি আগেই আম খেয়ে নাও? সেটা আমাকে অবশ্যই জানাবে। অনেকে হয়তো খায়, আবার অনেকে নাও খেতে পারে। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো বেশ অনেক কটা কারি পাতা। এই কারি পাতা দিলে টক ডালে, বিশেষ করে আম ডালে, একটা আলাদা স্বাদ আসে আর গন্ধও হয়। অনেকে আবার ফোড়নেও দেয়, কিন্তু ফোড়নের গন্ধটা চলে যায়, তাই জন্য ডাল ফোটার সময় আমি কাঁচা কারি পাতাই দিই। এই কাঁচা কারি পাতা কিন্তু খাওয়াও ভালো চুলের জন্য, স্বাস্থ্যের জন্য। এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল কারি পাতা দিয়ে আম ডাল। অনেকে ফোড়নেও এই কারি পাতা দেয়, তবে কারি পাতার গন্ধটা চলে যায় বলে আমি আর ফোড়নে দিই না। আর এই ডালটা পাতলা খেতেই বেশি ভালো লাগে। তাহলে দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে।